नमस्कार प्रिय दर्शक बंधुरा आमार चैनेले सबाइके स्वागतम। आज के एक सुंदर रेसिपि निये हाजिर हलाम। गांधारा फिश बा गांधारा माछेर एक रेसिपि, खूब सुंदर रेसिपि। एटा आपनारा इजिली आपनारा होम स्टाइले बा एटा बाड़ीर मध्य आपनारा बानाते पारबेन। एरकमई एकटा आमी सब माछगुलो नियेछि बाई द वे माई चैनल फूड पैराडाइज। तो एखन आमी माछगुलो सबगुलो आमी परिष्कार करे केटे आमी धुए निये चले एसेछि। नुन और हलुद दिये आमी एटा मैरिनेशन करे रेखे देब प्राय आधा घंटा 45 मिनट। এটা এরকম ভাবে ম্যারিনেশন করে রেখে দেব, না হলে ভাজতে কিন্তু এটা কড়াই জ্বলে যাবে বা এটা জ্বলে যাবে। তার জন্য আগে থেকে এটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে। তো এখন আমি চলে এসেছি ডিরেক্ট আমি কড়ার মধ্যে অল্পখানি একটু তেল দিয়ে আমি এটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এক এক করে এটা দেখুন মাছটা আমি পরপর এরকম ভাবে আমি চাকা চাকা করে আমি কেটেছি গোল গোল করে। তো এটা এক আঙুল করে এরকম ভাবে কেটে রেখে দিতে হবে। তো চাইলে আপনারা এটা একটা মাছকে 3 ভাগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ছোট ছোট করে রেখেছি যেহেতু এটা ঝাল বানাবো। তো এরকম ভাবে আমি এটা ভালো করে উল্টে পাল্টে আমি এটা সবগুলো মাছ আমি এরকম ভাবে ভেজে নেব। দেখুন এরকম জাস্ট এরকম ভাবে ক্রিস্পি করে ভেজে নেব, আর কড়াই তো লাগে না এরকম ভাবে। তো আপনারাও এরকম ভাবে ভেজে নেবেন। তো এটা মাছের যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। তো এখন আমি ওই কড়ার মধ্যে আরেকটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি এটাতে। চাইলে আপনারা পুরোটাই সাদা তেলে বানাতে পারেন। তো এটা মাস্টার তেল বা এটা সরষের তেল দিয়ে দিলে একটু সেন্টটা কিন্তু অটোমেটিক মাছের সেন্টটা চলে যায়। তো এখন আমি একটু তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি অল্পখানি একটু আমি এটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এরকম আমার সবজির পরিমাণে আমি দিয়েছি। তো এটা ভালো করে আমি লাল করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আমি অ্যাড করে দেবো টমাটোমটা আমি গলার জন্য এরকমভাবে আমি একটু গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। এটাও ভালো করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি টমাটোমটা গলেবার জন্য আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো আপনারাও এটা এরকমভাবে করে দেবেন। আর টমাটোমের লবণটা দিলে তাড়াতাড়ি গলে যায়, তো এতে মশলাটা জ্বলে না আর। তো এরপর আমি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি এটা কাশ্মীরি চিলি পাউডার, তারপর দিয়ে দিচ্ছি আমি একটু নর্মাল চিলি পাউডার দিয়ে দিচ্ছি, একটা কালারের জন্য দিয়েছিলাম সেটা প্রথমে, তারপর একটু নর্মাল ঝালের জন্য দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো অল্পখানি একটু হলুদ দিয়েছি, কারণ মাছে আমার হলুদ আছে এই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি 2 চামচ ধনে গুঁড়ো। তো এটা আমি দিয়ে ভালো করে সব মশলাগুলো আমি একসঙ্গে শুকনো মশলাগুলো দিয়েছি গুঁড়ো, তো তার জন্য একটু নেড়ে চেড়ে আমি একটু গ্যাসটা স্লো করে রেখেছিলাম মশলা দেওয়ার জন্য, তার জন্য জ্বলে না যায়। তো এখন একটু অল্পখানি জল দিয়ে আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে দিয়ে এখন আমি একটু ভালো করে মিক্স করে নেব, মশলাটা যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তো এখন আমি এরপরে আমি দিয়ে দিচ্ছি লাস্টে কিন্তু আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা সবাই যে কোনো একটা মাংস বানান বা এমনিতে যে কোনো সবজি বানান বা কোনো গ্রেভি বানান, তো আপনারা লাস্টেই আদা রসুন পেস্টটাই দেবেন, কিন্তু এতে টেস্টও বাড়ে আর এটা সুন্দর টেস্টফুল হয় আর রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়। তো এখন এটা আমি তেলটা বা মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তেলটা ভালো বেরিয়ে চলে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আমি দই দিয়ে দিচ্ছি, টক দই 2-3 চামচ আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিলে কি হয়, তো এতে আরও ভালো মশলাটা ভালো পাকন চলে আসে আর এটা মশলাটা খুবই সুন্দর টেস্টিফুলও চলে আসে। তো এরকমভাবে রান্না করলে খুবই আরও ভালো লাগে। তো এখন দেখতেও সুন্দর লাগছে আর তেলটা সুন্দর ভালোভাবে কেটে পড়েছে, এখানে বাইরে চলে এসছে। তো এখন এরকমভাবে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি, আরও একটু ভালো করে আমি মশলাটা ফুটিয়ে নেব। এটা 1 থেকে 2 মিনিট। উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা একটু দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো এরকমভাবে আমি একটু ভালো করে আরও একটু মিক্স করে নেব। এটা কারি পাতাটা কিন্তু একটু গন্ধ থাকে তার জন্য আমি দিয়েছি। তো এখন আর একটু ভালো করে আমি মিক্স করে নেব যাতে গ্রেভিটা সুন্দর হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে পেকে যাবে। তো এরপরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটাতে একটু আমি সর্ষে বাটা। তো যেহেতু আমি ঝাল করছি তাও অল্প একটু আমি সাদা সর্ষে বাটা আমি দিয়েছি, চাইলে আপনারা চাল মগজের বাটা দিতে পারেন, এতে আরও টেস্ট বেড়ে যাবে। তো এখন এরকমভাবে আমি একটু ঝাল বানাচ্ছি তার জন্য একটু সর্ষে বাটা দিয়েছি। তো যেহেতু সরষের তেলে রান্না করেছি আর এমনিতে সাদা সর্ষে দিয়ে আমি এটা পেস্টটা দিয়ে আমি রান্না করছি, মশলাটা আরও ভালো সুন্দর টেস্টিফুল হবে আর এটা তেতো ভাবটা থাকবে না। তো এখন আরও ভালো সুন্দরভাবে আমি এটা ভালো করে আমি মশলাটা পাকিয়ে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি পাক করে নেওয়ার পরে আমি একটু উপরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ মশলাটা ব্যালেন্স রাখার জন্য। তো এখন আমি এরকমভাবে আমি রেডি করে মশলাটা অলরেডি সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি যেটা আমি সরষেটা পিষে রেখেছিলাম যেই বাটিতে, সেই বাটিতে আমি 1 বাটি আমি জল দিয়েছি। তো গ্রেভিটা বা এটা ঝালের জন্য যেহেতু এটা বেশি জল দেবো না, এরকমভাবে আমি জল দিয়ে এখন এটা ফুটাবার জন্য আমি ফোটার আগেই আমি মাছগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটাতে একসঙ্গে দিয়েছি। তো যেহেতু তাড়াতাড়ি এটা মাছটা একটু নরম হয়ে যাবে, তো এখন আগে থেকে দিয়ে আমি গ্যাসটা কিন্তু এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো এটা ফুটে গেছে দেখুন সুন্দরভাবে, এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেওয়ার পরে ভালোভাবে ফুটে গেছে। তো এখন আর একটুখানি আমি এটাতে স্লো করে দিয়ে আমি এটাতে ঢাকনা দিয়ে দিয়েছি
2 থেকে 5 মিনিট এরকমভাবে স্লো করে আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট এরকমভাবে এটাতেই বয়েল হয়ে থাকবে, কিন্তু এটা মাছটা কিন্তু ভালোভাবে বয়েল হয়ে যাবে। তো এখন আমি দেখছি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন সুন্দর গ্রেভিটায় তেলটাও বাইরে চলে এসেছে, আর দেখতেও সুন্দর লোভনীয় হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে রেসিপিটা। খুবই দারুণ টেস্টিফুল। এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি আমি রেখেছিলাম, সেটা দিয়েছি। এরপরে আমার এটা অলরেডি আমার রেডি হয়েছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো করার মধ্যে এখন আমি এটা রেখে দেবো এরকমভাবে। তো এখন এরকমভাবে আমি রেখে দিয়েছি, আর এরকমভাবে রেখে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 মিনিট এটা স্ট্যান্ডিং টাইম ঢাকনা দিয়ে দেবো। তো এখন ঢাকনা দেওয়ার পরে আমি ফিরে এসেছি, দেখি কেমন হয়েছে। রেসিপিটা খুবই সুন্দর, আর ঝোলটাও খুবই সুন্দর মরে গেছে, ঝালটা কিন্তু একদম গায়ে হয়ে গেছে। থ্যাংক ইউ, ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।